কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহের রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অবরোধে কতটি ট্রেন আটকা পড়ে, বর্তমান পরিস্থিতি কি সেখানকার? আজকে কিন্তু কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা রেলপথ অবরোধ করে এবং প্রায় 1 ঘন্টা কিন্তু তারা আন্দোলন চালিয়ে তারা কিন্তু ভোগান্তির মধ্যে, অর্থাৎ ট্রেন যাত্রীদের কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে তারা ফেলে দেয়। আমি এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জব্বারের মোড়ে রয়েছি। এখানেই কিন্তু শিক্ষার্থীরা ট্রেন অবরোধ করে তারা যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে ছিলেন। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন আগামীকাল যে উচ্চ আদালতে রায় হবে সেই রায়টি তাদের পক্ষে আসবে, সেই আশা কিন্তু তারা ব্যক্ত করেছেন এবং যদি কোনো কারণে এই রায় তাদের পক্ষে না আসে তাহলে তারা কিন্তু আন্দোলন কঠোর থেকে কঠোরতম করে তুলবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও আগামীকালকেও কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি কিন্তু তাদের রয়েছে। অর্থাৎ আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হব। আজকে তো রেলপথ অবরোধ করেছেন, আগামীকালকে আপনারা কখন কি আন্দোলন করবেন? আপনারা ইতিমধ্যেই দেখলেন যে বৈষম্য বিরোধী কোটার বিরুদ্ধে আন্দোলনে আমরা আজকে রেলপথ অবরোধ করেছি, 2 ঘন্টার মতো সমাবেশ করেছি। যদি কালকে আমাদের হাইকোর্ট আমাদের পক্ষে রায় না দেয়, অর্থাৎ বৈষম্যের বিরুদ্ধে যদি তারা না থাকে, তাহলে আমাদের আন্দোলন কালকে আরো বেগবান হবে এবং এটা চলতেই থাকবে যতদিন আমরা আমাদের অধিকার বুঝে না পাবো। তো সে পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমরা দেশ নেত্রী শেখ হাসিনার কাছে এইটুকু প্রত্যাশা করতেই পারি যে তিনি মানবতার কন্যা, তিনি অবশ্যই আমাদের পাশে থাকবেন। তিনি সবসময় আমাদের পাশেই থেকেছেন। তো শেষ পর্যন্ত তিনি এবারও আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে এই শিক্ষার্থী বলছিলেন যে আগামীকাল যে রায় হবে, অর্থাৎ সেই রায়টি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আসবেন এবং চাকরিতে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি যে সারা দেশের ন্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কিন্তু একেবারেই উত্তাল হয়ে উঠেছে এবং সেই আন্দোলনকে কিন্তু তারা আরো বেগবান করবে যদি আগামীকাল কোটা আন্দোলনের যে পদ্ধতি সেই পদ্ধতি যদি তাদের পক্ষে না আসে। অর্থাৎ তারা চাচ্ছেন যে সরকারি চাকরিতে কোনো ধরনের কোঠা থাকবে না এবং বৈষম্য থাকবে না, মেধাবীরা যেন সেখানে স্থান পায়, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।